আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজ আপনাদের সামনে নিয়ে আসছি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, আপনাকেও সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অনুযায়ী নামাজ রোজা করেছেন, আপনাকেও সেই তরিকা অনুযায়ী নামাজ রোজা করতে হবে। আজকে আমরা নিজেদের মত অনুযায়ী, নিজের তো মতাভয় অনুযায়ী, কেউ হানাফি, কেউ ফারাজি, কেউ বেরেলি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বেলি, কেউ অমক, কেউ তমক, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন হয়েছে। ফারাজিরা বুকে হাত বাঁধছে, তো হানাফিরা নাভিতে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে। আবার কেউ জোরে আমিন বলছে, তো কেউ আস্তে আমিন বলছে। কেউ জুম্মায় দ্বিতীয় আজান দিচ্ছে, কেউ একটা আজান দিচ্ছে। তাহলে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে বা কোন তরিকাতে তিনি নামাজ আদায় করেছেন, বা কোন পদ্ধতিতে তিনি সঠিক আকিকা তার উম্মতের উপরে ছড়িয়ে গেছেন, সেগুলো আমাদের অবশ্যই বিশ্লেষণ করতে হবে। সেগুলো বিশ্লেষণ তো দূরের কথা, আমরা ভাবছি আহলে হাদিসরা বড় বীর, আমরা ভাবছি হানাফিরা বড় বীর, আমরা ভাবছি বেরেলিরা বড় বীর, আমরা ভাবছি সাফিরিরা বড় বীর, আমরা ভাবছি কাদিরিরা বড় বীর। কিন্তু সঠিক তথ্য আল কুরআনুল মাজিদ সঙ্গে সহিহ বুখারী, যেগুলোতে কি বলেছে, ইবনে কাসিরে কি বলেছে, তাফসিরে জালালাইনে কি বলেছে, এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যাকরণগত দিক দিয়ে যদি অনুধাবন করি, অবশ্যই আমরা সঠিক পদ্ধতি পাব। কিন্তু বড় আফসোসের বিষয়, আমি আজকে হচ্ছি হানাফির একজন আহলে হাদিস বা মুফতি। আমি অনেক কিছু জানি, আমি জানি বলে আমার জানা সব শেষ, এটা কখনো হতে পারে না। আমি আহলে হাদিসের একজন বুখারী, আমি অনেক কিছু জানি, আমার এই আছে, আমি একজন মুফতি, আমি আমার কোরআন হাদিস সম্বন্ধে অনেক জ্ঞান আছে। কিন্তু আপনার ভিতরেও তো ওই জ্ঞানটুকু না থাকতে পারে, যেহেতু আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি তার জীবনী বন্দেগীতে কীভাবে নামাজ রোজা হজ জাকাত সব কিছু করে গেছে, এবং কিভাবে তিনি পালন করে গেছে, তার উম্মতদের ভিতরে কিভাবে ছড়িয়ে দিয়ে গেছে, এগুলো আমাদের দেখার অবশ্যই বিষয় বলে মনে করি। আফসোস হয় আজকে আমরা সবাই আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা সত্ত্বেও আজকে আমাদের ভিতরে হানাহানি, দলাদলি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি লেগেই আছে। বিভিন্ন দলে মত, কেউ হানাফি, কেউ ফারাজি, কেউ বেরেলি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বেলি, কেউ অমক, কেউ তমক, কেউ গাছ পূজারি, কেউ মূর্তি পূজারি, এই নিয়ে পড়ে আছে। তাহলে আমরা যদি প্রত্যেকেই আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তাহলে তিনার যে তরিকা, সেই তরিকা অনুযায়ী আমাদের মেনে চলতে হবে। আর সবাই যদি এক ছাদের তলায় এসে যদি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাই হানাফি, ফারাজি, বেরেলি, সাফি, মালিকি এইসব বিষয়গুলো নিয়ে যেগুলো আসছে, সেগুলো অবশ্যই দেখে নিতে হবে এবং দেখার মতো কাজ করতে হবে। আজকে কে হানাফি, কে ফারাজি, কে বেরেলি, কে সাফি, মালিকি, এসব আমাদের দেখার দরকার নেই। আমরা সবাই এক ছাদের তলায় আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাস্তায় চলেছেন, সেই রাস্তাকে অবলম্বন করে আমাদের চলতে হবে বা বাঁচতে হবে, এটাই আমরা মনে করি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।